যে গ্রন্থ বৃন্দাবনের গোস্বামীগণ অত্যন্ত সমাদরের সঙ্গে গ্রহণ করেছিলেন এবং এখনো যে চৈতন্য ভাগবত শুধুমাত্র চৈতন্য জীবনী হিসেবে সম্পূজিত তাই নয়, গবেষক বর্গের কাছে, ছাত্রবর্গের কাছে, অনুসন্ধিৎসু বর্গের কাছে চৈতন্য মহাপ্রভুর জীবনের ঐতিহাসিক উপাদান হিসেবে, ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃত। চৈতন্য ভাগবত না পড়লে বা চৈতন্য ভাগবত না চর্চা করলে আমরা জানতে পারি না যে তৎকালীন নবদ্বীপের চিত্রটি কেমন ছিল। চৈতন্য ভাগবত আমাদেরকে শুনিয়েছে, শিখিয়েছে যে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। চৈতন্য ভাগবত আমাদেরকে শিখিয়েছে নানা দেশ হইতে লোকে নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যার রস পায়। নবদ্বীপটা কেমন ছিল কিংবা নবদ্বীপের মহিমাকে বর্ণিবারে পারে, এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে, নবদ্বীপের গঙ্গা ঘাট কেমন ছিল, শ্রীমান মহাপ্রভু কেমন করে বিহার করতেন, ইত্যাদি ইত্যাদি সব চৈতন্য ভাগবতকে আশ্রয় করেই। কারণ চৈতন্য ভাগবতে শ্রীমান মহাপ্রভুর প্রথমার্ধের লীলাটিকে কলির ব্যাস বৃন্দাবন দাস অত্যন্ত নিখুঁত ভাবে, অত্যন্ত সুচারু রূপে এবং সুশৃঙ্খল রূপে চিত্রিত করেছেন। চৈতন্য ভাগবত না পড়লে চৈতন্য মহাপ্রভুর জীবনীতে প্রবেশাধিকারী হয় না জীবে। সেই চৈতন্য ভাগবত গ্রন্থ রচয়িতা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুর অত্যন্ত ছোট, কনিষ্ঠ এবং অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন। চৈতন্য চরিতামৃতে বলছেন সর্বশেষ ভৃত্যতাং বৃন্দাবন দাস। অতএব সেই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীপাঠ থেকে আগত আমার ভ্রাতৃপ্রতিম ভালো বলে সুবক্তা শ্রী সুলোচন মহান্ত মহাশয়কে আমি আমার মাইকম্যান ভাইকে বলবো মাইক দিতে। এরপরে আমরা তার মুখ থেকেই বচনামৃত শ্রবণ করব এবং নিজেদেরকে ঋদ্ধ করব, সমৃদ্ধ করব। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরু নবৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং আজনুলম্বিত ভোজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎপ্রিয় কর করুণা অবতার। নমঃ শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় সভিত্তায় সপুত্রায় সফলত্রায় নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই জবে ব্রজে কইলেন বাস, নিতাই গৌর রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বৃন্দাবনহং মহং বন্দে বেদব্যাস স্বরূপকং মধুমঙ্গল আবেশেন কৃতার্থিকিত ভূতলাম। শ্রী চৈতন্য পিতা যস্য নিত্যানন্দ স্বয়ং গুরু নারায়ণ সুতং দেবং বন্দে বৃন্দাবনং প্রভু। উপস্থিত প্রভুগণ, ভক্তমণ্ডলী এবং আপামর এই শব্দ যতদূর পৌঁছাচ্ছে উত্তর বাবলা নিবাসী যে যেখানে আছেন সকলকে প্রণাম জানাই। কারণ আমাদের গরবিনী সুরধ্বনির তীরে আমরা এখন এক সুন্দর সন্ধ্যায় উপনীত হয়েছি। মনোরম পরিবেশ, কিন্তু এই পরিমণ্ডল আজ থেকে 500 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে প্রাক চৈতন্য যুগে কিন্তু এই পরিমণ্ডল ছিল না। তখন স্মার্ত কবলিত সেদিনের শ্রীধাম নবদ্বীপ, ব্রাহ্মণ্য অত্যাচারে অত্যাচারিত শ্রীধাম নবদ্বীপবাসী। তখনো পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে না।
অর্থাৎ চৈতন্য যুগকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রাক চৈতন্য, চৈতন্য সমসাময়িক এবং চৈতন্য উত্তর। এই প্রাক চৈতন্য যুগে সেদিনের শ্রীধাম নবদ্বীপের অবস্থা পরিব্যক্ত করতে গিয়ে মহাজন ব্যক্ত করলেন, কোন কোন সুকৃতিযুক্ত ব্রাহ্মণ গঙ্গা স্নানের সময় গোবিন্দ পুণ্ডরিকাক্ষ নাম উচ্চারণ। আজ তো বড় সুদিন গো, যেদিন সুদিন প্রভু আমার হরিদ্বারে মা গঙ্গার আরতিকে শ্রীধাম নবদ্বীপে তার একটা মূর্ত প্রতিচ্ছবি ঘটাচ্ছেন। এই শ্রীধাম নবদ্বীপ, আজকে শ্রীধাম নবদ্বীপ, যেদিন ফুলে ফলে সুশোভিত শ্রীধাম নবদ্বীপের আকাশ বাতাস সবকিছু বৈষ্ণবগণ নির্দ্বিধায় ভজন সাধন করতে পারে। প্রতিটা বৃক্ষ লতা স্থাবর জঙ্গম প্রত্যেকটা বস্তুর মধ্যে গৌর কথামৃত আস্বাদিত হয় এবং গৌর কথা তাদের মুখ থেকে উচ্চারিত হয়। সেদিন ছিল ন্যায়রত্নের নবদ্বীপ, তর্করত্নের নবদ্বীপ, বিদ্যা বাচস্পতির নবদ্বীপ, চপল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের নবদ্বীপ, সেদিন জগন্নাথ মাধবের নবদ্বীপ। আজকের শ্রীধাম নবদ্বীপ আর সেদিন নবদ্বীপের মধ্যে আকাশ জমিন পার্থক্য। এরকম এক তমসাবৃত মুহূর্তে, অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যটা, সংস্কৃতিটা বিপন্ন হতে বসেছে জেনে এমন এক যুগ সন্ধিক্ষণে শ্রীমান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব বাংলার যেন, বিশেষ করে বাঙালি জনজাতি যেন নতুন করে এক নবজাগরণের স্বাদ পেল। অর্থাৎ ক্ষয়িষ্ণু জনজাতি তো বড় হারিয়ে যাওয়া একটা জনজাতি, যারা কোন স্রোতেই নিজেদের অবগাহন করতে পারে না। যদি তাই বা পারত তাহলে শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর প্রেম রসাস্বাদে সে তরঙ্গে যেবা ডুবে, সেজন্য রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকি হাগৌরাঙ্গ বলি রাখি নরোত্তম মাগে তার সঙ্গ। আমরা সব ব্রজলীলা নিয়ে সবাই চিন্তা করি এবং ব্রজে যেতে পারলেই যেন আমরা সব পিএইচডি অর্জন করব। একবার শ্রীধাম ঘুরে, শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবন, যার নাম শুনলেই জুড়ায় জীবন, সেখানে একবার যাওয়া তো দূরের কথা, চোখে দেখা তো দূরের কথা, তার নাম শুনলেই নাকি জুড়ায় জীবন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর মশাই সে কলমকে বললেন, শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ভোজভূমে বাবা। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে যেন রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকি হাগৌরাঙ্গ বলি রাখি নরোত্তম মাগে তার সঙ্গ। আজ আমাদের বড় সুদিন, আমরা সেই চৈতন্য বৃক্ষ, অর্থাৎ যে চৈতন্য বৃক্ষ শ্রীপাদ মাধবেন্দ্র পুরী রোপিত চৈতন্য বৃক্ষের বীজটা, সেই বীজটা তো শুধুই তা থেকে অঙ্কুরোদ্গম সম্ভব নয়। প্রকৃত বাতানুকূল পরিবেশ না পেলে শ্রীপাদ ঈশ্বরপুরী সেই চৈতন্য বৃক্ষের বীজটার মধ্যে জল সিঞ্চন করলেন। ধীরে ধীরে বীজটা সম্পূর্ণ বাতানুকূল পরিবেশ পেয়ে তা থেকে অঙ্কুরোদ্গম হলো। ধীরে ধীরে চৈতন্য বৃক্ষটা বড় হলো, তার আবার চারটে শাখা হলো। শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীমান অদ্বৈত প্রভু, শ্রীমান গদাধর পণ্ডিত প্রভু এবং শেষত শ্রীমান শ্রীবাস পণ্ডিত প্রভু। এরাই অঙ্গ, এরাই উপাঙ্গ, এরাই পার্শ্বদ, এরাই ভগবানের অস্ত্র। অস্ত্রের দ্বারা কি করে না, আমাদের মধ্যে যে অসুরত্বটা থাকে সেই কাল কলির গ্রাসে যে ক্ষয়িষ্ণু জনজাতি আমরা আবার সেই প্রকার কলি হচ্ছি, যারা অন্ধ বধির অলস পঙ্গু। অন্ধ মানে কি, চোখে দেখেও যারা দেখতে পায়, সাধু গুরু বৈষ্ণবকে চোখে দেখেও যারা দেখতে পায়,
বধির মানে কালা, সাধু উপদেশ গুরুবাক্য ভাগবতী কথা প্রসঙ্গ প্রসাদ, যার এই কর্ণযুগল থাকতেও কর্ণযুগলে প্রবেশ করে না, তাদের এই কর্ণযুগল থাকতেও কর্ণযুগল বধিরতা সমন্বিত। তৃতীয় কি আলস্য বৃত্তি, অর্থাৎ আজকের কাজ কাল করবো এই মানসিকতা আজ তো আমরা সকলেরই তাই। না হলে এই যৌবন বয়স তারুণ্য সময় এখন আর ওই কেষ্ট বিষ্ণু ইত্যাদি ভজনা করার কি প্রয়োজন, শেষের সময় আসুক। ওমা মহাজন তো 2 ঘন্টা সময় নির্দেশ করেছেন, 1 ঘন্টা জন্মানো আর 1 ঘন্টা মৃত্যু, তার মাঝে যার যা সাধন স্বীকৃতি তাই তার পরমার্থের ফল। আর শেষত কি জানেন, কলিহত জীবকে আখ্যায়িত করলেন মহাজন, শেষত কি বলে না পঙ্গুত্ব বিশিষ্ট। পঙ্গুত্ব মানে যিনি চলতে পারে না। মহাজন বলে না গো না, এরা এই জাগতিক চলাফেরা করতে পারে, পারমার্থিক পথে চলতে পারে না। এই 4 প্রকার কলিহত জীবের জন্য শ্রীমান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দেখলেন এরা এত ওষুধ দিতেও পারবে না, আর এরা সেবাও করতে পারবে না। এদের জন্য ওই ডাইজিন জেলুসিন এইসব বিভিন্ন রকম ওমেজ ফোমেজ এত চলবে না। এদের জন্য সহজলভ্য বস্তু একটাই চাই, যেটা দিলে কলির গ্রাসে সেই কলিহত জীব, যারা অন্ধ বধির অলস পঙ্গু বিশিষ্ট কলিহত জীব, তারা সহজে তার সেবন করতে পারবে, এবং যাতে এই ত্রিতাপ জ্বালা দূর হয়ে কলিহত জীব গোবিন্দ চরণকে প্রাপ্তি ঘটবে, তার জন্য একটা মাত্র ওষুধের ব্যবস্থা করলেন। বদনে একবার নিতাই গৌর হরি বল বললে কলিহত জীব অনায়াসে ভবসাগর পার হয়ে গোবিন্দ চরণ লাভ করবে, এবং অন্য কোনো উপায় নাই নাই না। হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কলয় নাস্তৈব 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 গতিরন্নম। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমার দিনে অন্য নারী বোঝ প্রেম দিতে। সত্যি তো এই বোঝ প্রেমটা আবার কি বস্তু গো, এটা খায় না লোকে মাখে না কি করে? প্রথমেই আমাদের গোটা বৈষ্ণব জগৎ 3টে বাক্যের ওপর দাঁড়িয়ে আছে, কে আনিল, কে বা দিল, আর কোথায় ছিল রে। কে আনিল না সীতা না আনিল, কে বা দিল আমার নিতাই দিল, আর কোথায় ছিল সে তো বোঝে ছিল। এই সীতানাথকে আজ বড় সৌভাগ্যের দিন, তার সেই নাতিদুরি, তার সেই শ্রীপাঠ। সেই শ্রীপাঠ কোথায় না শান্তিপুর। এই শান্তিপুরের বুড়া মালি উনি আবার আমাদের সকলের কাছে নাড়া, অর্থাৎ উনি গোলকপতিকে নাড়া দিয়ে সিংহাসন টলিয়ে ভুলোকে অবতীর্ণ করিয়েছিলেন। সেই মহাবিষ্ণু অবতার, অর্থাৎ শ্রুতি আছেন মই ক্ষীরোদ সাগরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার অহংকারে। অর্থাৎ সেই মহাবিষ্ণু অবতার সুরধনির আবক্ষ জলে করকিতাঞ্জলি পুটে তিল তুলসী সমর্পণ করে প্রাণের গৌর হরিকে, গোলকের গুপ্ত ধনকে, চির অনাস্বাদিত বস্তুকে, চির অনর্পিত বস্তুকে এই ভুলোকে অবতীর্ণ করেছে। সত্যি তো গৌরানা গোসাল মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত প্রভু, যার সম্পর্কে লীলাব্যাসল্য বৃন্দাবন দাস ঠাকুর মশাই পরিব্যাপ্ত করেছেন। কি বলেছেন? জয় জয় অদ্ভুত সবহু অদ্বৈত সুরধ্বনি সন্নিধান, আখি মুদি রহে প্রেমে নদী বহে বসন তিতিল ঘামে, নিজ বহু মনে ঘন গরজনে উঠে জোরে জোরে লম্ফ, ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প। শ্রী অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা নাগর রাজ, তাহার পীড়িতে আইলা পুরীতে উদয় নদিয়া মাছ। জয় শ্রী সীতানাথ করল বেকত নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ হিয়ার মাঝারে ধরি। এই সীতানাথ আনিল। প্রথম সীতানাথ এলেন মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু। আগে এসে কি করলেন জানেন? খেলার ভূমিটা প্রস্তুত করলেন। ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ হবে, তার আগে তো সেই খেলার ভূমিটা প্রস্তুত করতে হয়। কারণ কি জন্যে না
খেলুয়া গৌর সুন্দর এসে খেলবেন বলে আমাদের কালকলির গ্রাসে পতনোন্মুখ ক্ষয়িষ্ণু জনজাতি হৃদয়টাকে মন্থন করবার জন্য প্রথম এলেন শান্তিপুরের বুড়া মা। তারপরে শ্রীমান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে 12 বছর আগে এলেন রাত দেশে এক চাকা নামে আছে গ্রাম, জয়ী অবতীর্ণ নিত্যানন্দ বলরাম ব্রজের বলায় এবে নিতাই হয়ে এলেন। কি করতে জানেন? কিশোরীর ভান্ডার লুট করিয়া জগবাসীর মাঝে দান করবার জন্য। অর্থাৎ ব্রজ প্রেম মাধুরী সে তো গুপ্ত ধন, তা জগবাসীর মাঝে দান করার জন্য নিতাই চাঁদ এলেন আগে 12 বছর আগে। রাম অবতারে মনে একটা খেদ ছিল, কৃষ্ণ অবতারও মনে খেদ ছিল, কিন্তু সেটা পূর্ণ খেদটাকে খেদা ভক্তি খেদাচ্যুতা অগ্রজ। অর্থাৎ রাম অবতারে আগে আসতে পারেন নাই, অনুজ তত্ত্ব হিসাবে এসেছেন প্রাণের ভাই লক্ষ্মণ। রামচন্দ্রকে সেব্য বস্তুকে সুখে রাখা সেবক তত্ত্বের কাজ, নিত্যানন্দ শক্তি সেই সেবক তত্ত্ব স্বরূপে সেব্য বস্তু গৌর হরিকে সুখে রাখার জন্য 12 বছর আগে অর্থাৎ আশ্রয় স্বরূপা নিত্যানন্দ শক্তি অতি গুরু নিত্যানন্দ এই অবতারে শ্রী চৈতন্য জানাই যারে সে জানিতে পারে। নিতাই চাঁদকে জানবার কার বা ক্ষমতা আছে? নিত্যানন্দ শক্তি অতি গুরু নিত্যা, তাকে জানবার শক্তি সামর্থ্য আমাদের এই কালকলির গ্রাসে সদা সর্বদা পতনোন্মুখ জনজাতির নাই। তাই নিতাই চাঁদ কি বস্তু এটা একমাত্র গৌর হরি যাকে জানায় তিনি জানতে পারেন। তাই 12 বছর আগে এলেন। ঠিক 12 বছর পর আমার নদিয়া সুন্দর গৌর হরির আবির্ভাব। কোথায়? নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ চৈতন্য গোসাই। কি জন্য এলেন গো? কারণ আমরা সবাই জানি রাধা ভাবোদ্যুতি সুবলিত গৌরাঙ্গ স্বরূপ, রাধা কৃষ্ণ মিলিত তনু কলিযুগ পাবন শ্রীমান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এ কথা সবাই বলবেন, রাধা কৃষ্ণ মিলে গৌর হয়ে এসেছে। এক সোজা বস্তু, দুজনা মিললো মিশলো আর গৌর হয়ে গেল। এর কারণ কি? বিষয় তত্ত্ব স্বরূপ ভগবান রসরাজ প্রাণ গোবিন্দের মনে 3টে বাসনার উদয় হয়েছিল। মহাজন আবার সেই 3টে বাসনাকে বিজাতীয় বাসনা বলেছেন, এক জাতীয় নয়। কি কি? কৈক্ষণ রাধার প্রেম, রাধার প্রেমটা কেমন? কৈক্ষণ মধুরিমা, সেই প্রেমটার মধ্যে কতটা মধুরতা, আর কৈক্ষণ সুখে দেহভোগ, সেই প্রেমটা করলে কতটা সুখ অনুভব হয়। এতিন ভাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরাণ, ব্রজলীলায় পুরাণ হলো না। তাই রসরাজ প্রাণ গোবিন্দ চতুর্শিরোমণি মনে মনে ভাবছেন আর হাসছেন আর ভাবছেন। ভাবিয়া দেখি মনে শ্রীরাধিকার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেমটা গুরু করি। এখানে গুরু শব্দের অর্থ হচ্ছে প্রধান। গুরু করি নদিয়াতে করল। তাই নদিয়া সুন্দরের আবির্ভাব হলো। আচ্ছা, সেখানে আমরা গৌর হরিকে পেয়েছি কিভাবে না, বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ডক্টর সুকুমার সেন পরিব্যাপ্ত করলেন চৈতন্য দেবের আবির্ভাবে বাংলার জনমানসের মধ্যে যেন চৈতন্যদয় ঘটল। আজকে মুখ্যত যে বিষয় নিয়ে আলোচনা, লীলাব্যাস বৃন্দাবন দাস ঠাকুর মশাই চৈতন্য জীবনীকার, যিনি প্রথম মনুষ্য জীবনকে অবলম্বন করে গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে এমন এক গ্রন্থ উপহার দেন যা সহজ সরল প্রাঞ্জল ভাষায় রচিত। সেই গ্রন্থের নামই হচ্ছে চৈতন্য ভাগবত গ্রন্থ। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তক, তার আজ্ঞা শিরে ধরি মুই অল্প জ্ঞান লিখিলা এ গ্রন্থ তার পদ পরিধান।
নিত্যানন্দ কৃপা শক্তি ছাড়া কখনোই বৃন্দাবন দাস ঠাকুর মশাইয়ের পক্ষে চৈতন্য লীলা এই জগবাসীর মাঝে তুলে ধরা সম্ভব হতো না। বিশেষ করে বঙ্গভাষায় প্রথম চৈতন্য জীবনীকার হচ্ছেন লীলা ব্যাস শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই, যিনি নারায়ণী নন্দন। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গা শিরে ধরে যখন সন্ন্যাসের পর নীলাচলে শ্রীমান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামনি উনি বাস করছেন, গম্ভীরাতে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে বুকে জড়িয়ে ধরে রাধা প্রেম মর্ম আস্বাদন করছেন। অর্থাৎ চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক কৃতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে গাই শুনে পরমানন্দ। সেই সময় নিতাই চাঁদকে বিরলে পেয়ে বড় আদরের গৌর হরি আমার বলছেন, শ্রীপাদ বিরলে নিতাই পাইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কন ধীরে ধীরে। শ্রীপাদ এক নিবেদন তরে দুনয়নে দেখতে যারে হরি বলাই তারে। আমি তো মুনি ধর্ম করলাম, তুমিও যদি মুনি ধর্ম করো, কি নিমিত্তে এই কলি হয়তো জীবের মাঝে আমাদের আশা। ভালোই তো ছিল ছুটি আছে মূল তীরথ সাগরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নারায়ণ। গৌরাঙ্গা শিরে ধরে নিতাই চাঁদ এই রার দেশে অবিভক্ত রার বঙ্গে, গৌর বঙ্গে বিশেষ করে নাম প্রেমের ডালি মাথায় করে প্রচারকের ভূমিকায় অর্থাৎ সাম্যবাদী মানসিকতা নিয়ে পতিতের বন্ধু অনাথের নাথ পতিত পাবন, তিনি গণতন্ত্রী মানসিকতা নিয়ে তিনি রার বঙ্গের মানুষকে প্রভু নিতাই চাঁদ উদ্ধারের দায়িত্ব নিলেন। প্রথম এলেন কোথায়? গৌরাঙ্গা শিরে ধরে আরিয়াদহ দাস গদাধর শ্রীপাদ এরেদহ, সেখান থেকে উদ্ধার করলেন কোথায়? আমাদের পানিহাটি রাঘব পণ্ডিত। তারপর সেখান থেকে এলেন উদ্ধারণ দত্ত ঠাকুরকে, অর্থাৎ যিনি আমাদের বণিককুলের শ্রেষ্ঠ সেই উদ্ধারণ দত্ত, তাকে উদ্ধারের পর এলেন অম্বিকা কালনায়, সেখানে গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত ওরফে গৌরীদাস সরকেল আর সূর্যদাস সরকেল, এদেরকে উদ্ধারের পর এসে কোথায় পৌঁছালেন? নবদ্বীপে ভ্রমণ করতে করতে সেখানে গিয়ে উপস্থিত হলেন মধুদ্রুম দ্বীপ অধুনা, যেটার নাম মামগাছি। সেখানে বাসুদেব দত্তের নিকট নারায়ণী নন্দন বৃন্দাবন দাস ঠাকুর মশাই অবস্থান করছেন, নারায়ণী মাও ওখানে আছেন। সেই সময় নিতাই চাঁদের কৃপাশীর্বাদ নারায়ণী নন্দন বৃন্দাবন দাস ঠাকুরের ওপর বর্ষিত হল। বৃন্দাবন দাস ঠাকুর মশাই নিতাই চাঁদের শেষ কৃপা পাত্র। তখন কোন একবার রথাগ্রে নীলাচল অভিমুখে যাবার সময় সপার্ষদ প্রভু নিতাই চাঁদ আমাদের যে শ্রীপাদ অধন্তের যে শ্রীপাদ, সেই শ্রীপাদের নাম দেনু, সেই গ্রামের তদানীন্তন নাম ছিল দেন্দুর। দুই ইন্দুর মিলনস্থল, প্রথম হচ্ছে কেশব ভারতী আর দ্বিতীয় হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর মশাই। এই দুই ইন্দুর মিলনস্থল দেন্দুর আমাদের উত্তরসূরি রামহরি প্রভু ৩৬৫ একর আম্রকানন ছিল। সেখানে প্রভু নিতাই চাঁদ সহ আকুমার সরল বৈরাগ্য বালকমতি ১৪ বৎসর বয়স বৃন্দাবন দাস ঠাকুর মশাইও সেইবার সচল আর অচল জগন্নাথ দেবকে দর্শনের নিমিত্ত যাচ্ছিলেন নীলাচল। সঙ্গে ছিলেন রামহরি প্রভুর আম্রকুঞ্জে তারা বিশ্রাম নিয়েছেন। যারা গবাদি পশু গোচারণ করছিল তারা খবর দিল রামহরি প্রভুকে যে তোমার ওই বাগান বাড়িতে প্রচুর সন্ন্যাসী এসেছে। উনি বায়ুবেগে এসে সেই লীলাটা দর্শন করছেন, যেটা ভোরবেলায় স্বপ্নে পেয়েছেন। বারবার নিতাই চাঁদের রাতুল চরণকে বক্ষে নিয়ে বলছেন, প্রভু আমার আলয়ে চলুন। বলে আমরা সন্ন্যাসী মূর্তি, যদি তুমি পারো এখানেই মধ্যাহ্ন সৎকারের ব্যবস্থা করো। ওনার সে ক্ষমতা ছিল, বৃত্তশালী ছিলেন। দাস দাসী পরিজন নিয়ে সেখানেই মধ্যাহ্ন সৎকারের ব্যবস্থা করেন। ভোজনান্তে নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ ঠাকুর বৃন্দাবনে চাইলেন মুখশ্রুতি।
বললেন একটু মুখশ্রুতি দিতে পারো বৃন্দাবন? অকপট সরল বুদ্ধি বালকমতি, অত কিছু জানে না, সত্য পিতৃহারা, নিতাই চাঁদের কাছে আশ্রয় পেয়েছেন, নিজের বহির্বাসের অঞ্চল থেকে একটা আস্ত হরিতবি প্রভু শিখরে করেন। প্রভু বলল বৃন্দাবন ভিক্ষায় না বেরিয়ে হরিতবি পেলে কোথায়? বললো কল্লোকা শিবাসঙ্গনে আপনি যেটা সেবা করেন নাই সেটাই সযত্নে রেখেছিলাম আপনার সেবার নিমিত্ত। তুমি না ত্যাগী, তুমি ত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে তুমি সঞ্চয় করেছো, তুমি তো চৈতন্য দর্শনের অধিকারী নও। লঘু পাপ দণ্ডটা গুরু, এখানেই তুমি থেকে যাও। মিলন করায় দিল রাম হরি সম্মান। রাম হরি তখন বক্ষে বৃন্দাবন দাস ঠাকুর মশাইকে নিলেন এবং নিত্যানন্দ কৃপা শক্তি মাথায় রেখে কাষ্টের পুতলি যেন কুহুকে নাচাই, যেই মতো গৌরচন্দ্র মোড়ে যে বোলায়, সেই চৈতন্য লীলা রচনা করলেন ধেনুর শ্রীপাঠে। শাব্দিক শ্রী চৈতন্যের আবির্ভাব পীঠ, পায়াস ক্রিয়েটিভ প্লেস অফ চৈতন্য ভাগবত। সেই ধেনুর শ্রীপাঠ যেখানে সেবা প্রকাশ করলেন, পরবর্তীকালে বৃন্দাবন দাস ঠাকুর মশাই যিনি ব্রজলীলা বেদব্যাস এবাসি দাস বৃন্দাবন হতুনা সখা কুসুমা পীর কার্যস্তত্তম সমাবিশাস গৌরাঙ্গ গণোদ্দেশ দীপিকা গ্রন্থে, অর্থাৎ মধুমঙ্গল সখা ভোজের এবং কুসুমা পীর নামক সখা সম্মিলিত তারা বেদব্যাস, যার চূড়ান্ত পরিণতি, ওখানে বসি চৈতন্য ভাগবত রচনা করলেন, সেবা প্রকাশ করলেন। খুব যখন বৃদ্ধদশা সমুৎপন্ন, তখন সেবাভার রামহরি মহন্ত মহারাজের ওপর দিয়ে উনি রাধাকুণ্ডে গিয়ে ভজন করলেন। রাধাকুণ্ডের উত্তর পারে ওনার সমাধি আছে, বৃন্দাবন দাস ঠাকুরের স্মৃতি সমাধি। আজ বড় সৌভাগ্যের দিন, যেদিন গৌড়ীয় বৈষ্ণব সমাজের দিগদর্শন এবং বহু চিহ্নিত প্রভুগণ এসেছেন, যারা নবদ্বীপকে আজ বড় ক্ষয়িষ্ণু সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য অবহেলিত, সেই সনাতন হিন্দু ধর্মকে তুলে ধরার যাদের কাজ, সেই প্রভু সন্তানরা আজ যেভাবে কাজ করছেন, তাতে ওনাদেরকে আমাদের ওই এত সেই বরণ করে নিতে পারবো না, অভিষিক্ত করব, অভিনন্দিত করব। পাশাপাশি আমরাও বলবো যে সকলে আমরা আপনাদের পদাঙ্ক অনুসরণ করে, সেই শেষ কথাই বলি, এসো হে পান্থ এ পদাঙ্কিত নীরে, প্রভু পদরজ পরশে ধন্য ধরো এ তীর্থ নীরে। জয় নিতাই, জয় গৌর, জয় ঠাকুর বৃন্দাবন। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে শ্রীপাঠ ধেনুর থেকে সমাগত আমার ভ্রাতৃপ্রতিম সুবক্তা সুপাঠক শ্রী সুলোচন মাহাত্ম মহাশয় তার বক্তব্যের মধ্যে দিয়ে অনেকগুলো দিক তুলে ধরতে চেয়েছেন। সর্বপ্রথমে তিনি বলতে চেয়েছিলেন শ্রীমান মহাপ্রভুর এই যে শুভাবির্ভাব কলিকালের প্রথম সন্ধ্যাতে, তার কারণ কি? অঙ্গ উপাঙ্গ অস্ত্র কারসাদ সমভিব্যাহারে তাঁর যে শুভ আবির্ভাব এই কলিকালের প্রথম সন্ধ্যাতে স্মরণ করিয়ে দেয় আমাদেরকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধে নবযোগিত সংবাদে ঋষি কর ভাজনের উক্তি কৃষ্ণবর্ণং সুষা কৃষ্ণং সঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধসঃ। আবার কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ভোজে নহিল পুরাণ কি কহব না পাই মোর। ভাবিয়া দেখিলু মনে তোহরি স্বরূপ বিনে সুখ সাধ প্রভু নয়, তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি নদীয়াতে কর বোধ ইত্যাদি অদ্বৈত প্রভুর মহিমা তিনি বললেন। ক্ষয়িষ্ণু জনজাতি উদ্ধার কল্পে বহুবর্গের শুভাবির্ভাব এবং এখনো সেই ধারা প্রবাহ চলেছে সমস্ত ভুবন পাবন বৈষ্ণবদের মধ্যে দিয়ে, সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গোস্বামী ব্যক্তিত্বের মধ্যে দিয়ে, সেই কথাও তিনি বললেন। নবদ্বীপে শুরু হয়েছে গঙ্গার আরতি, যেটি আমাদের নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের একজন বিশেষ রত্ন প্রভুপাদ সুধীর গোস্বামী মহোদয়ের বিশেষ তৎপরতাতেই হয়েছে। আমরা এই জন্য আমাদের প্রভুপাদকে এবং আমার দাদাকে প্রাণ থেকে অভিনন্দন জানাই। আমাদের
নবদ্বীপকে আশ্রয় করে আরো অনেক সচেতনতামূলক কাজ হয়ে থাকে, যে সচেতনতামূলক কাজে বিশেষ অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকেন আমাদের মানে মহাপ্রভুর আবির্ভাব স্থলী যিনি মহাত্মা মহারাজ রয়েছেন আমাদের প্রাণের অদ্বৈত, তিনি আপনার হুলুধ্বনি দিয়ে তাকে আমরা এনাদেরকে পেয়েছি, আমরা ঋদ্ধ হচ্ছি, আমরা সমৃদ্ধ হচ্ছি। তার কারণ যে কথা আমার ভাই বলে ফেললো বা যেটি বলা অত্যন্ত প্রাসঙ্গিক, আমাদের বাঙালি স্বভাবটা কেমন জানেন? কবি বলেছেন, ভয়ে ভীত হয়ে ভীরু কাপুরুষ বাঙালি সম্প্রদায়, কাজীর অনুগ্রহে প্রতিপালিত বাঙালিত্ব ভেঙে খায়, নেই কো সাহস বুকেতে তাদের রুখে দাঁড়াবার তরে, সেখানে কখনো বিদ্রোহ তারা অন্তর্দ্বন্দ্বেই মরে। এই হচ্ছে বাঙালির চিরাচরিত স্বভাব। এই জন্য কবি আক্ষেপ করে এবং দুঃখ করে বলেছেন, বাঙালি হয়েও 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তা বাঙালির থেকে মনুষ্যত্বের সিংহাসনে উন্নীত হব কি প্রকারে, এই প্রক্রিয়াটি জনজাতিকে দেখিয়েছেন একমাত্র চৈতন্য মহাপ্রভু, এবং সেই দেখানো পথটি বাস্তবায়িত করেছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। এবং চৈতন্য মহাপ্রভুর এই যে দেখানোর পরিবেশ রচনা করেছেন অদ্বৈত প্রভু। এই অদ্বৈত মহাপ্রভু এবং নিত্যানন্দ গৌর না হতো কেমন হইত, কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানো থাকে, এ তো জানি বাসু ঘোষ বলছেন, কিন্তু যদি নিতাই না হতো কেমন হইত এ ভোর বলিতে বলি, ওকে গৌর সন্ধান দিয়া মহাদান লোহিত জীবরমতি, গৌর নামাক্ষরে কত সুধা ঝরে কিবা তার আস্বাদন, যদি নিতাই সেধে না পিয়াত কোন কলিহত জুড়াত তাপিত প্রাণ, উদিত নিতাই ত্রিভুবনে আনিয়া প্রেমের বান, তাহে অপরাধী পতিত বংশ কমিয়া করিল স্নান, বদলি নিতাই কোন গাও ভাই দয়ালের শিরোমণি, এটি নভুবনে এমন দয়াল প্রভু দেখি নাহি শুনি। কাঁচরাপাড়া নিবাসী মহাপ্রভুর সুচিহ্নিত পার্ষদ সেন শিবানন্দ, তার ছোট ছেলে পরমানন্দপুরী বা কবিকর্ণপুর, তিনি লিখছেন গৌর গণোদ্দেশ গীতিকা। সেখানে দ্বাদশ গোপালের প্রসঙ্গ উত্থাপন করতেই তিনি একবারের জন্য বলছেন না যে দ্বাদশ গোপাল গৌরগণ, তিনি বললেন না, তাহলে কি বললেন? এষাং পার্ষদ বর্গায়ে মহান্ত পরিকীর্তিতাঃ, ভালো করে শুনুন, নিত্যানন্দ গণাঃ সর্বে গোপালা গোপবেশিনঃ। একবারের জন্য উল্লেখ করলেন না মহাপ্রভুর গণ গৌরগণ বললেন না, নিত্যানন্দ গণাঃ সর্বে গোপালা গোপবেশিনঃ, প্রত্যেকই নিত্যানন্দের গণ। নিত্যানন্দ প্রভুর যে কতখানি অবদান বাংলাকে সুগঠিত করতে, বাংলাকে সুসংহত করতে, এটা কোটি কোটি যুগ যদি নিতাই চাঁদ সম্বন্ধে গবেষণা হয় তথাপি বোধহয় শেষ করা সম্ভব নয়। আমার ভাই বলল, অতি গুণ নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাঞ্জারি সে জানতে পারে। একটু দয়া করে আপনারা ভাববেন, কোন ভগবত স্বরূপ, কোন ভগবত অবতার সর্বসাধারণকে ভাই বলে সম্বোধন করেছে, এটা কোন শাস্ত্রে দেখাতে পারবে? রাম, যদিও রামচন্দ্র হনুমানকে ভরতসম ভাই বলেছেন, রামচন্দ্র বলেছেন, রামচন্দ্র লিখেছে, হনুমানজিকে বলেছেন, হ্যাঁ শ্রী হনুমান চালিসার মধ্যে আছে ভরতসম ভাই আলিঙ্গন করেছেন। আজকে নিতাই চাঁদের মধ্যে কিন্তু কলিকালের সেই ভাব দেখতে পাচ্ছি আমরা। নিতাই চাঁদ বলছেন, যথেষ্টঙ্গের ভ্রাতা গুরু হরি হরি ধ্যান মনীষম ততো বহ সংসারাম উদিতরণদায় ময়ি লাগে, ইদং বাহুস্ফোটৈ রটতি রটজন য প্রতিগৃহম ভজ নিত্যানন্দ ভজন তুরকন্দ নিরবধি। নিতাই চাঁদ বলছেন, যথেষ্ট হরিনাম কর তোরা, তোদের সংসার উত্তীর্ণ হবার দায়টা আমি গ্রহণ করব, আমি আমি। এই যে কত বড় ভরসা কলির জীবের কাছে, বিরাট কাণ্ড নিতাই চাঁদ। আর সীতানাথ, তার সম্বন্ধে কি বলবো, তিনি তো সবটাকেই পরিব্যাপ্ত হয়ে বসে আছেন, সবটাকেই পরিব্যাপ্ত হয়ে বসে আছেন। সীতানাথই তো সূত্রধার, উনি তো সূত্রকার, গৌর লীলার সূত্রকার সূত্রধার অদ্বৈত প্রভু। এজন্য মহাপ্রভু তাকে গুরুর সম্মান দিতেন, আচার্যের সম্মান দিতেন। অদ্বৈতং হরিণাদ্বৈতাৎ আচার্যং ভক্তি সংসনাৎ।
उनि सार्थक आचार्य आचिनोति च शास्त्रार्थम विचारे स्थापयत्यपि यः स्वयं आचरति तस्मात् स आचार्य उदाहृतः। শাস্ত্রের মর্মকে যিনি চয়ন করেন, বিচারার্হ বাক্যের মধ্যে দিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করেন এবং স্বয়ং আচরতে নিজেও আচরণ করেন, তিনি তো আচার্য। সর্বপ্রথম আচার্য কে? অদ্বৈত প্রভু। তাকে দেখেই শেখা যে কেমন আচার্য হতে হয়। মুখে বলছে আমি আচার্য আচার্য আচার্য, আর আচার্যের একটা লক্ষণও আমার চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে না, তাহলে আমি আচার্য না, আমি আশ্চর্য। অদ্বৈত প্রভু আচার্য ছিলেন। সেই আচার্যের চরণতলে বসে আমরা দাস। দাস হবারও যোগ্যতা নেই, আমার অধমের কথা বলছি। দাস হতে গেলেও বিরাট কোয়ালিফিকেশনের দরকার। আমাদের শাস্ত্র অধিকার শব্দের প্রয়োগ আছে। অধিকার, প্রথমে অধিকার নিরূপণ। জাগতিক বিচার অধিকার মানে কি? রাইট। এটা আমার অধিকারের জমি, এটা আমার অধিকারের সম্পত্তি, এটা আমার অধিকারের ব্যাংক ব্যালেন্স। কিন্তু শাস্ত্রের অধিকার শব্দটি প্রযুক্ত হয়েছে কোয়ালিফিকেশন, যোগ্যতা। সর্বপ্রথমেই যোগ্যতার বিচার। ধর্ম প্রোজ্জিত কৈতগোত্র পরমো নির্মৎসরাণাম সতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্यो হৃদ্যবরুধ্যতে ত্রকৃতিভিঃ শুশ্রূষুভিস্তক্ষণাৎ। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণের দ্বিতীয় সংখ্যক শ্লোকেতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অধিকার নির্ণয় করেছেন। অধিকারী কে ভাগবত ধর্মের, এসব কথা বলেছেন। অতএব আচার্য তো অনেক উপরের কথা। সাধারণ ভাগবত ধর্মের একটা অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাস হবার যোগ্যতা মাদৃশ জীবাধমের আছে কিনা, এইটি সর্বপ্রথম আমাকে বিচার করতে হবে, আমাকে ভাবতে হবে। এই ভাবনাটা শিখিয়েছেন সর্বপ্রথম কিন্তু অদ্বৈত প্রভু। মহাপ্রভু আচার্যের সম্মান দিচ্ছেন, কিন্তু তথাপি শ্রীমন মহাপ্রভুকে ভগবান হিসেবে পুজো করতে তিনি কি ছেড়েছেন? ছাড়েননি। চৈতন্য যে পূজ্য, জগৎকে সর্বপ্রথম কে জানিয়েছে? অদ্বৈত প্রভু। কোন মাটিতে? শান্তিপুরের মাটিতে। এ বসুন্ধরা চারটিখানি বসুন্ধরা নয়, এ বঙ্গ বসুন্ধরার একটা বিরাট গুরুত্বপূর্ণ বসুন্ধরা, শান্তিপুরের বসুন্ধরা, যে ভূমিতে আমরা সকলে সমবেত হয়েছি। ও ভাগ্য